হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো এই যে ট্যাংরা মাছ এনেছি। ট্যাংরা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকেই। আর তরকারি হবে শিম দিয়ে আলু দিয়ে, একটু কাঁচকলাও কেটে নিয়েছি, কেননা আমার শরীরটা ভালো নেই তো, তার জন্য একটু পাতলা ঝোল হবে, বেশি রিচ করব না, পাতলাই ঝোলটা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। এই টমেটোটা আমি দেবো এর মধ্যে, কাঁচা টমেটো, আর এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে করবো তরকারিটা আজকে। এবার পজ করে দাও। তেল দিয়ে দিলাম কড়াইতে, কড়াই গরম হয়ে গেছে। বন্ধুরা, আগের থেকে আমার শরীরটা একটু ভালো আছে। তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হলেই মাছগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দেবো কড়াইতে। খুব কম আঁচে ভাজতে হবে, নালে গায়ে ফুটবে। একটু কম আঁচে দেবেন, দেখবেন এত ফাটবে না। যদি জোরে আঁচ দেন তবেই ভীষণ ফাটবে এই মাছগুলো, একবারে হবে না, দুবার ভাজতে হবে। মাছটাকে একবার আমি উল্টে দিয়েছি, আরেকবার উল্টালে ভালো হবে। একটু ভালো করে ভেজে। বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি ব্যাঙ্গালোরে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল, এত দুর্বল যে আমি হাঁটতেও পারছিলাম না, এত দুর্বল হয়ে পড়েছিল। এখন অনেকটা সুস্থ আছে। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, ভাজা করে নিলাম, তুলে নিয়েছি বাটিতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। আবার একটু তেল দেবো এর মধ্যে। তেল দিয়ে বড়ি দিয়ে করবো এটা, বড়ি কটা ভেজে নেবো একটু। বড়িগুলো একটু ভেজে নেবো, বড়িগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নেবো। এখন শীতকালে বড়ি দিয়ে মাছের ঝোল, কিন্তু ধনে পাতাটা দেবো না, ধনে পাতাটা দিলে ভীষণ গ্যাস হয়, ওই জন্য দেবো না। এবার নামিয়ে নেবো, নামিয়ে নিলাম। এবার আরেকটু তেল দিলাম, সাদা জিরে ফোড়ন দেবো। টমেটোটা একটু ভেজে নেব, টমেটোটা একটু ভেজে নিলে একটু ভালো লাগে খেতে।
ভাজা হয়ে গেছে টমেটো, এবার তরকারিগুলো দিয়ে দেবো। এগুলো তরকারিগুলো দিয়ে দিলাম। ভালো করে সাঁতলে নেব। এবার একটু হলুদ দেব, হলুদ দেব, লবণ দেব, সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে হবে, আজকে কোনো লাল লঙ্কা বা গুঁড়ো কিছু দেওয়া যাবে না। অল্প একটু জিরের গুঁড়ো দিলাম, সামান্য ধনিয়ার গুঁড়ো দিলাম, এবার জল দেবো। এখন ঢাকনটা উঠাচ্ছি। লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। আবার ঢাকনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকনাটা তুলবো। তুলে মাছগুলো, বড়িগুলো আমি সব দিয়ে দেবো, মাছ বড়ি দুটোই দিয়ে দেবো। মাছ বড়ি দুটোই দিয়ে দিলাম। মাছের ঝোল এমনি হয়ে এসছে, শিম সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতাও দিয়ে খেতে পারেন, ভালো লাগবে আরো। তুলে দেখছি ঢাকনাটা হয়েছে নাকি। হয়ে গেছে, আর মাছের ঝোল একদম পুরো রেডি, বড়িও ঠিক হয়ে গেছে, মাছের ঝোল একদম রেডি। আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম, মাছের ঝোল পুরো রেডি, সম্পূর্ণ রেডি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম।